মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি আবারও আরেকটি ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের টপিক অ্যাডমিশন ট্রিক্স। তোমরা পার্ট বাই পার্ট পেয়ে যাচ্ছ। আসলে অ্যাডমিশন ট্রিক্সের মূল বিষয়বস্তু হচ্ছে একটি ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হচ্ছে, এটাই খুঁজে বের করা। তো আজকের পার্টস অফ স্পিচ খুঁজে বের করব আমরা বাট এই ওয়ার্ডটির। বাট এখানে 6টি সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। 6টি সেন্টেন্সের বাট কোথায় কোন পার্টস অফ স্পিচ আমরা সেটা খুঁজে বের করব। তো ভিডিও ক্লাসটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হও তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে এই ধরনের ভিডিও আরও অনেক বেশি তোমরা পেয়ে যাও। আমরা যদি 1 নম্বর সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব দেয়ার ইজ নো বাট। বলতে পারবে এখানে বাট কি? একটু খেয়াল করে দেখো, নো নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। অতএব এই সেন্টেন্সে এই বাটটা হচ্ছে নাউন। আমার মনে হয় এটা বুঝতে পেরেছো। আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে আসি তাহলে দেখো দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এখানে হুয়ের পরিবর্তে বাট বসেছে, তাহলে এখানে কোনো কিছুর পরিবর্তে বসেছে মানে সেটা কি হয়ে যাবে? প্রোনাউন। আমরা 3 নম্বর সেন্টেন্সে যদি এসে দেখি তাহলে দেখব হি বাটেড থ্রু দ্য স্টুডেন্টস। মনে রাখবে বাট থ্রু মানে কোনো কিছুর ভিতর দিয়ে ঠেলে ঠুলে ভিতরের দিকে এগিয়ে যাওয়া। তাহলে এখানে মূলত বাটটা কি ভি2 হিসাবে ব্যবহার হয়েছে, আর এটা ভি2 হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? ভার্ব। তাহলে আমরা এখানে বাট 3 নম্বর সেন্টেন্সে ভার্ব হিসাবে পেয়ে গেলাম। এখন যদি আমরা 4 নম্বর সেন্টেন্সের দিকে দেখি তাহলে একটু দেখব হি ইজ এ বাট এ চাইল্ড। হি ইজ বাট এ চাইল্ড। হি ইজ বাট এ চাইল্ড। এখানে এটা কি? সে আসলে একজন শিশু ছাড়া কিছুই না। তাহলে এখানে বাট অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। আমরা যদি 5 নম্বর সেন্টেন্সে আসি তাহলে দেখব আই লাইক এভরিথিং বাট দ্যাট। ওটা ছাড়া, এখানে বাট দ্বারা ছাড়া বোঝাচ্ছে। মনে রাখবে যখনই বাট অর্থ ছাড়া তখনই মনে রাখবে যে ওটা প্রিপোজিশন হিসাবে বসে গেছে। এবং আমরা যদি 6 নম্বর সেন্টেন্সে আসি তাহলে দেখব এ পাশে একটি সেন্টেন্স, এ পাশে একটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সকে অ্যাড করেছে। সুতরাং এটা কি হবে? কনজাংশন। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবেই আজকের এই বাটের আলোচনাটা বুঝতে পেরেছ। এবার এখানে দেখো আমরা বাই নিয়ে কাজ করব। এই সেন্টেন্সে বাই কি হিসাবে ব্যবহার হয়েছে আর এই সেন্টেন্সে বাই কি হিসাবে ব্যবহার হয়েছে। আমরা যদি একটু 2 নম্বর সেন্টেন্সটাতে লক্ষ্য করি তাহলে দেখব কাম অ্যান্ড সিট বাই মি। আসো এবং আমার পাশে বসো। এখানে পাশে বোঝাচ্ছে, সুতরাং এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়েছে। ঠিক আছে। আর যদি আমরা একটু উপরে দেখি টাইম গোজ বাই মানে সময় চলে যেতে থাকে। এখানে এই গোয়ের দোষগুণ প্রকাশ করছে বাই, বা এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরলে বলতে পারি এটা অ্যাডভার্ব। তাহলে আমার মনে হয় বাটের ব্যবহারটি এবং বাইয়ের ব্যবহারটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। ফর মোর আপডেটস অ্যান্ড মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and follow my page. Thank you all.